হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এবং আজকের এই লাইভটাতে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটি হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই ব্যাপারটা নিয়ে খুবই কনফিউশনের মধ্যে আছো যে কোন বিভাগটা অ্যাকচুয়ালি চুজ করা উচিত। হ্যাঁ, তুমি তোমার কেরিয়ার গড়তে কোন ব্যাপারটা মানে কোন বিভাগটার দিকে এগিয়ে যাবে, সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে। তো অনেক ধরনের ফ্যাক্টর কিন্তু জড়িত এর সাথে, কারণ তুমি জাস্ট মানে ঝোঁকের বসে একটা বিভাগ চুজ করে বসলে সেটা তোমার জন্য ভালো নাও হইতে পারে। হ্যাঁ, সকল দিক বিবেচনা করে তোমার জন্য যেটা ভালো হবে সেইটাই তোমাকে নিতে হবে। সো আজকে আমি এই তিনটা বিভাগ নিয়ে খুব ডিটেলে কথাবার্তা বলবো। তুমি যদি সায়েন্স পড়তে চাও সেক্ষেত্রে তোমার কী কী সুযোগ সুবিধা রয়েছে, তোমার রিয়ালিটি কী রয়েছে। মানবিকে তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমার কী সুযোগ সুবিধা রয়েছে, আর তুমি যদি কমার্স বা ব্যবসা শিক্ষা শাখায় পড়তে চাও সেক্ষেত্রে তোমার কী কী সুবিধা রয়েছে। সো আজকের এই লাইভটা তুমি যদি সম্পূর্ণটা দেখো, আশা করছি তুমি খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবা যে তুমি সায়েন্স নেবে, কমার্স নেবে নাকি আর্টস নেবে। সো ওকে, সো প্রথমত আমরা হট ফেভারিট সায়েন্স নিয়ে কথাবার্তা বলবো। এখন সায়েন্স কারা নিবে, এই প্রশ্নটা তো সব থেকে বেশি আমি এই প্রশ্নটা পাই যে সায়েন্স ভাই, আমি সায়েন্স নিতে চাচ্ছি, আমি জিপি এত পেয়েছি অথবা আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি কি সায়েন্স নেবো কিনা। তো ফার্স্ট অফ অল সায়েন্স তারাই নিবে যারা অ্যাকচুয়ালি এফোর্ড করতে পারবে। ফার্স্ট কথা, তুমি যদি ইন্টারে সায়েন্স নিতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, ইন্টারের সায়েন্সে প্রচুর পরিমাণে পড়াশোনা আছে এবং তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আর সায়েন্সটা কেন নিবে, এখানে তোমার কী কী সুযোগ সুবিধা আছে। ফার্স্ট অফ অল তুমি সব জায়গায় মুভ করতে পারবা। অর্থাৎ তুমি যদি সায়েন্স নাও সেক্ষেত্রে যেটা হবে যে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাশাপাশি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা পাচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা পাচ্ছ, তার সাথে সাথে তুমি কী পাচ্ছ, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পাচ্ছ। অর্থাৎ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশাপাশি অনেক জায়গাতে তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সায়েন্স থেকে। এবং আরও বিভিন্ন রকমের জব ফ্যাসিলিটিসের ক্ষেত্রে ওখানে যেহেতু সায়েন্স অনেক জায়গায় প্রযোজ্য থাকে, মানে বিজ্ঞান বিভাগ প্রযোজ্য থাকে, সেক্ষেত্রেও তুমি কিন্তু অনেকটাই বেনিফিট পাচ্ছ বিকজ তুমি সায়েন্স স্টুডেন্ট। এবং সায়েন্সের স্টুডেন্টদের আরেকটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের যে ফ্রেন্ড সার্কেল থাকে তারা অনেকেই থাকে যারা অনেক মেধাবী, এবং তাদের যে ফ্রেন্ড সার্কেলটা থাকে এটা না অনেক স্ট্রং থাকে, রাইট। সবাই পড়তেছে, তুমিও পড়তেছো, সো এরকম একটা বন্ডিংয়ের মধ্যে কিন্তু সায়েন্সেরা থাকে, যার কারণে দেখা যায় সায়েন্সে একটা ভালো ক্রাউডের মধ্যে তুমি যদি মিশতে পারো তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে মানবিক কিংবা কমার্সে এক্ষেত্রে যেটা হয় যে খুব ভালো ক্রাউড পাওয়াটা মুশকিল। তোমার মানবিকের অনেক স্টুডেন্ট দেখবা যারা হচ্ছে পড়াশোনাই করতেছে না, অথবা তোমার ফ্রেন্ডরা মানে জাস্ট শুধুমাত্র টাইম পাস করতেছে, পড়াশোনা তেমনভাবে করতেছে না, তো তাদের রেজাল্টটা আহামরি কিন্তু ভালো হবে না। বাট সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় সবাই একটা প্রেশারের মধ্যে থাকে, সবার মধ্যে একটা ফোকাস থাকে, এই কারণে সায়েন্সে তোমার যে ফ্রেন্ডগুলো থাকবে তারা অনেক 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 বেশি অ্যাটেন্টিভ হবে। এবং সায়েন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস বললাম যে কারা নিবে, কেন নিবে। এবার আসি সায়েন্স পড়লে লাভটা কী। প্রথম কথা হচ্ছে, এটা আমার সাথে তুমি অ্যাগ্রি করো না করো, ব্যাপারটা যদিও খুবই মানে ট্যাবু টাইপের, বাট স্টিল সমাজে তুমি যদি সায়েন্স নাও সেক্ষেত্রে তোমাকে আলাদা একটা প্রেফার করা হবে। জাস্ট শুধুমাত্র তুমি সায়েন্স নিছো বলেই তুমি অনেক কিছু হয়ে গেছো এমন না, বাট তোমাকে সায়েন্স নিলে না একটু মেধাবী বলে মনে করা হবে, যেহেতু ব্যাপারটা একদমই সত্য না, কিন্তু এটা হয়ে গেছে, এটা তোমাকে মেনে নিতে হবে। তোমার পাশের বাসার আন্টি বা তোমার হচ্ছে রিলেটিভরা তোমাকে বলবে হ্যাঁ তুমি সায়েন্স নিছে, এখন ছেলে সায়েন্স বানান পারুক আর না পারুক, মানে ছেলে তো সায়েন্স নিছে। বাট এইটা আমার কাছে মনে হয় যে একটা সমাজের ট্যাবু, এটা খুব দ্রুত চলে যাচ্ছে না। সো সায়েন্স নিলে তোমার সামাজিক স্ট্যাটাস একটু হইলেও বাড়বে, এটা সত্য কথা। এবং সায়েন্স পড়ে ভবিষ্যতে কী হবে, যতগুলো সেক্টর বললাম ম্যাক্সিমাম, তুমি যদি ডাক্তার হইতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাও, এছাড়া তুমি কৃষিতে পড়ে অনেক ভালো ভালো পদে যেতে পারবা এবং তাদের জন্য কোটা রয়েছে। এছাড়া তুমি বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে মানে সায়েন্সের যে কোনো সাবজেক্টে পড়তে পারবা, সেটা পড়েও তুমি চাইলে তোমার ইচ্ছা যে গভর্নমেন্ট জব করার এগুলো করতে পারবা, অথবা তুমি যদি গবেষণা ফিল্ডে যেতে চাও সেটাও করতে পারবা। সো সায়েন্স থেকে অ্যাকচুয়ালি অপশন আছে, অনেক অপশন আছে, এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি বলেছি সায়েন্সের অনেক অনেক অপশন আছে। তো সায়েন্সের ব্যাপারটা বললাম, এবার একটু মানবিকে আসি, কারণ সায়েন্সের সাথে না এই জিনিসটা রিলেট করতে পারবেন। মানে এই জিনিসটার সাথে আমি সায়েন্স যখন বলবো তখন বাকি যে বিভাগগুলো আছে এই বিভাগগুলোর কী অবস্থা সেটা তুমি কম্পেয়ার করতে পারো। কীভাবে করবা, মানবিকের ক্ষেত্রে মানবিক কারা নিবে, মানবিক কারা নেয়, যারা হচ্ছে একটু রেজাল্ট একটু খারাপ করেছে, জিপিএ কম পেয়েছে, তারা অনেকে মানবিক নিচ্ছে। বাট মানবিকে পড়ে আমি যে এখানেই ভালো কিছু করব এরকম সংখ্যাটা কিন্তু অনেক কম। তারা হয়তো বা চাপে পড়ে নিচ্ছে, রেজাল্ট খারাপের জন্য নিচ্ছে, বাট
নিজের মন থেকে নিচ্ছে না। সো অনেকেই আছে যারা এ ব্যাপারটা বুঝবে যে মানবিকে মানুষ প্রেশারে পড়ে নেয়, অথবা তার কিছু করার নাই, এখন রেজাল্ট ভালো হচ্ছে না, আমাকে একটা কলেজে চান্স পেতে হবে, মানবিক ছাড়া হবে না, সো তারা কিন্তু মানবিক নিয়ে নিচ্ছে। এবং মানবিক পড়ে লাভ কি? হ্যাঁ, লাভ আছে, সেটা হচ্ছে তুমি কম্পিটিশন লেভেল এখানে তুলনামূলকভাবে অনেক কম। সায়েন্সে যেমন কম্পিটিশন লেভেল অনেক অনেক বেশি, আর্টসে কিন্তু এত কম্পিটিশন লেভেল নাই। তুমি জাস্ট এইচএসসিটা যদি ভালো মতো দিতে পারো, তোমার যদি একটা ভালো পয়েন্ট থাকে, দেন তুমি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি তুমি চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করে না। সায়েন্সে 1.5 লাখ অ্যাপ্লাই করলে আর্টসে করে মাত্র 50 থেকে 60 হাজার। সো এর কমও হতে পারে। সো সেক্ষেত্রে কী হয় যে মানবিকে চাপটা অনেক মানে কম থাকে, যার কারণে তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করো ওদের মধ্যে থেকে, তাহলে কিন্তু তুমি আর্টসে মানে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। এটা কিন্তু সহজ। কিন্তু আর্টসের যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে এই স্টুডেন্টরা পড়েই না। হ্যাঁ, তুমি যদি এবার ফেলের দিকে তাকাও, এসএসসিতে যতজন ফেল করেছে হিউম্যানিটিস থেকে বেশি ফেল করেছে। তার কারণ কি? এই ছাত্ররা বা এই স্টুডেন্টরা একদমই পড়াশোনা করে না। এবং তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যখন দেখবা যে অনেক ভালো কলেজ ব্যতীত অনেক ভালো কলেজেরও খুব হাতে গোনা কয়েকজন ছাড়া তুমি মানবিকে খুব ভালো মতো পড়াশোনা করে এরকম ছেলে পাবা না। তো সেক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি যদি মানবিক নাও তোমাকে ফার্স্ট থেকে খুব ভালো এফোর্ট দিতে হবে। কে কী করলো সেটা দেখার বিষয় নেই, তোমাকে জাস্ট নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। এবং এটা মানবিকের জন্য মাস্ট করতেই হবে। এবং মানবিক পড়লে লাভ আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এই জিনিসটা বললাম যে মানবিক পড়লে তুমি ভার্সিটিগুলোতে খুব ভালো মতো ক্র্যাক করতে পারবা, ভালো সাবজেক্ট পাবা। তুমি ল পড়তে পারো, তুমি ইংলিশ নিয়ে পড়তে পারো, তুমি আইআর নিয়ে পড়তে পারো। এছাড়া অনেক বড় বড় সাবজেক্ট আছে এবং খুবই নাম করা সাবজেক্ট আছে। তুমি যদি জার্নালিস্ট হতে চাও সেক্ষেত্রেও তুমি পারবে। সো এই সাবজেক্টগুলোতে তুমি ফোকাস করতে পারো, ইকোনমিক্স নিয়ে পড়তে পারো। এই জিনিসগুলো কিন্তু মানবিক থেকে হবে। এবং মানবিক পরে ভবিষ্যতে তুমি জব ফিল্ডে অনেক ভালো কিছু করতে পারবা। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে তুমি যদি আর নিজের লাইফ করতে চাও, সেক্ষেত্রে তুমি মানবিক থেকে পড়লেও সমস্যা নেই। এছাড়াও বড় বড় কোম্পানি ব্যতীত তুমি যদি গভর্নমেন্ট জব করতে চাও, সেক্ষেত্রে তো মানবিক অনেক ভালো, কারণ মানবিকে পড়লে তোমার প্রেশারটা একটু কম হবে, তুমি জব প্রিপারেশনও নিতে পারবা। সো সব দিক বিবেচনা করে কম প্রেশারে তুমি যদি ভালো একটা এফোর্ট দিয়ে বেশি দূর আগাইতে চাও, তাহলে তোমার জন্য মানবিক অনেক অনেক ভালো। এবং সেক্ষেত্রে জিপিএটাও ফ্যাক্ট করে। তোমার যদি জিপিএ 5 না থাকে, তুমি রিস্ক নিতে চাচ্ছ না সায়েন্স নিয়ে, বাট তোমার হয়তো বা ওই পরিমাণ এফোর্ট তুমি দিতে পারবা না, অথবা তোমার ফিনান্সিয়াল অবস্থা ওই লেভেলের না। কারণ আমি একটা জিনিস বলে রাখি, সায়েন্সে যারা পড়তে চায় ইন্টারে, তাদের কিন্তু বেশ ভালো পরিমাণে একটা টাকা খরচ হয়। হ্যাঁ, তুমি যদি অনলাইনে কোর্সও করো তারপরেও কিন্তু তোমার অনেক টাকা খরচ হবে, এটা সায়েন্সের ক্ষেত্রে। বাট আর্টসের ক্ষেত্রে তুলনামূলকভাবে অত টাকা খরচ হয় না। সো সেক্ষেত্রে কী হবে, ফিনান্সিয়াল অবস্থা তোমার যদি খুবই বাজে হয়ে থাকে যে আমি এফোর্ড করতেই পারবো না, তাহলে তুমি চাইলে মানবিকের দিকে যেতে পারো। বাট আমার মনে হয় না যে ফিনান্সিয়াল অবস্থার জন্য তোমার গ্রুপ চেঞ্জ করা উচিত। বাট স্টিল তুমি যদি করতে চাও তাহলে করতে পারো, সমস্যা নেই। তো মানবিক পড়ে ভবিষ্যতে এই সবগুলো ফিল্ডই আমাদের জন্য ওপেন এবং অনেক ভালো কিছু হওয়া সম্ভব যদি তোমার এফোর্টটা থাকে। হ্যাঁ, তোমার যদি এফোর্ট থাকে, তুমি এখন সবার মতো তোমার ফ্রেন্ডদের মতো মানবিকে পড়লা, হ্যাঁ মামা চিল করতে গিয়ে দেখা যাচ্ছে তোমার এইচএসসিও খারাপ হইলো, অ্যাডমিশনে তুমি বাজে একটা পারফরমেন্স দিলা, শেষ। সো মানবিক পড়ে তোমার কিছু হইলো না এবং পরে তুমি দোষ দিবা, হ্যাঁ কেন যে আর্টস নিয়েছিলাম ভাই, আর্টস নিয়ে জীবন শেষ। বাট স্টিল তুমি যদি আর্টস নিয়ে ভালো কিছু করতে চাও, তোমাকে ফার্স্ট থেকেই এফোর্ট দিতে হবে, এটা মাস্ট। এবারে আমরা সব থেকে আন্ডাররেটেড মানে যে বিভাগটা আছে সেটা নিয়ে কথা বলবো, সেটা হলো কমার্স। এখন কমার্স এই জিনিসটা হচ্ছে, আমরা যখন র্যাঙ্কিং করি তখন প্রথমে আমরা মেধাবী বলে মনে করি সায়েন্সকে, তারপরে ভাবি যে কমার্সে মেধাবী, তারপরে একদম শেষে হচ্ছে আর্টস। এখন সমাজে তুমি যদি সায়েন্স নাও তুমি ভাই মেধাবী, হ্যাঁ, তারপর কমার্স মানে হচ্ছে একটু কম মেধাবী, আর আর্টস মানে হচ্ছে একদম শেষ, এই স্টুডেন্টের মধ্যেই পড়ে না। বাট দেখো এখন কমার্স কারা নিবে? যারা 9-10-এ কমার্স ছিল তারা এবার কমার্স নিবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে কমার্স কেন নিব? কমার্স নিয়ে বেসিক্যালি যেটা হয়, তোমার যদি আগে থেকেই চিন্তাভাবনা থাকে যে আমি আইবিএতে পড়বো, অথবা আমি বিবিএ করব, আমি অ্যাকাউন্টিং পড়বো, আমি ফিনান্স পড়বো, তো সেক্ষেত্রে তুমি আগে থেকেই মাথার মধ্যে এটা সেট আপ করে নিবা, আমি যদি বিজনেস লাইনের দিকে যেতে চাই, নট নেসেসারি আমাকে বিজনেসম্যান হইতে হবে, বাট আমি যদি এই সেক্টরগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে তোমাকে প্রথম থেকেই এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে ইন্টারে আমি কমার্স নিয়ে দেন আমি যখন ভার্সিটিতে যাব তখন আমার স্বপ্নের যে সাবজেক্ট রয়েছে সেটা আমি পড়বো। আমি বিবিএ করতে চাইলে ওটাই করবো, ঠিক আছে? বিবিএ এমবিএ যদি কেউ করতে চাও এদের মধ্যে, তাহলে অবশ্যই তোমাকে ফার্স্ট থেকে কমার্স নিতে হবে। এবং সায়েন্স থেকেও সম্ভব, যদিও তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সুবিধা পাবা, বাট কমার্স থেকে যেটা হবে যে তোমার এই বেসমেন্টটা অনেক স্ট্রং হবে। তুমি ব্যবসা শিক্ষা শাখা পড়লে দেখবা যে তোমার এই বিজনেস মাইন্ডের চিন্তাভাবনাগুলো অনেক বাড়বে। এবং কমার্সের একটা জিনিস হচ্ছে ভালো কলেজের চেষ্টা করো। হ্যাঁ, নর্মাল কলেজে কমার্স পড়ে খুব বেশি দূর আগানো যায় না। তুমি যদি কমার্সে পড়তে চাও সেক্ষেত্রে দেখবা যে তোমার জেলার মধ্যে বা বিভাগের মধ্যে যে নামকরা কলেজগুলো আছে সেগুলোতে চেষ্টা করো। আর তুমি যদি নর্মাল কলেজে থেকে কমার্স পড়ো সেক্ষেত্রে মানে চেষ্টা করবা যাতে তুমি আপ টু ডেট থাকো। তুমি দেখবা যে
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু কমার্সের সিট অনেক কম। তো সেক্ষেত্রে তোমাকে এটা ভাবতে হবে যে আমি যাতে করে যতটুকু সিটি থাকুক না কেন এর মধ্যে থেকে আমি যাতে কমার্সটাকে ক্র্যাক করতে পারি। এবং সবথেকে বড় কথা হচ্ছে কমার্সে প্রতিদ্বন্দ্বী খুবই কম, এবং এখানেই তোমাকে খেলাটা খেলতে হবে। তোমার প্রতিদ্বন্দ্বী সায়েন্সে যত বেশি, আর্টসে যত বেশি, কমার্সে তার থেকেও কম। সো কমার্সের জায়গাটাতে তোমাকে মাথায় রাখতে হবে প্রতিদ্বন্দ্বী যেহেতু খুবই কম, তুমি তোমার যদি এফোর্টটা একটু বাড়ায় দাও দেন তোমার চান্স হয়ে যাচ্ছে, ভালো জায়গায় চান্স হবে। এখন খুব ভালো ভালো সাবজেক্টও আছে কমার্সের ক্ষেত্রে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখো, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে দেখো, খুব ভালো ভালো সাবজেক্ট আছে। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে কমার্সে পড়লে একটা ভালো কলেজ এনশিওর করো, একটা ভালো ক্রাউডের মধ্যে যাও এবং নিয়মিত পড়াশোনাটা করো, এবং সব সময় মাথায় রাখবা আপ টু ডেট থাকবা। যখন তুমি এইচএসসিতে ভর্তি হয়েছো তখন থেকেই তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে এইচএসসিটা শেষ করে দেন তোমাকে আবার অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে। সো তুমি আগে থেকেই কিছুটা আপ টু ডেট থাকলে তোমার জন্য খুবই খুবই মানে পরবর্তীতে ইজি হবে। সো এই হচ্ছে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স। এবং কমার্সের ক্ষেত্রে কমার্স পড়লে লাভ আছে। কমার্স পড়লে আসলেই লাভ আছে। তুমি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ব্যাংকের চাকরিতে, এগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং খুব ভালোভাবেই তুমি এগুলোতে আসলে টিকে যাওয়া, এটা সত্য কথা। এবং বিবিএ এমবিএর কিন্তু বাংলাদেশে ভ্যালু আছে, এটা তোমাকে মানতে হবে। এবং যদি তুমি আইবিএতে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমার তো লাইফ মানে একটা অন্য দিকে মোড় নেবে এবং খুব ভালো একটা পজিশন তুমি যেতে পারবা আশা করছি। এবং কমার্স পড়ে ভবিষ্যতে সব জায়গায় সব সেক্টরেই যাওয়া যাবে। তুমি যদি গভর্নমেন্ট জব করতে চাও সেটাও সম্ভব, তুমি যদি বেসরকারি জব করতে চাও সেটাও সম্ভব। সো এখানে এমন না যে জাস্ট একটা বিভাগে তুমি একটা বিভাগ নিলা ওখান থেকে জীবনে কিছু হওয়া যাবে না, এরকম না। বাট তোমাকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে আমি এই বিভাগটা নিচ্ছি এই কারণে এবং আমাকে এটা করতে হবে, আমার ড্রিম হচ্ছে এটা। সো এইভাবে লক্ষ্যটা যদি তুমি স্থির করতে পারো দেন তোমার জন্য জার্নিটা সহজ হবে। আর রিয়েলিটির কথা বলতে গেলে যে সায়েন্সে প্রচুর পড়ার চাপ এইচএসসিতে তুমি যদি লক্ষ্য করো, এবং তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম। তোমাদের তোমরা তো 2 বছর পাচ্ছ না, তোমরা পাচ্ছ 13 থেকে 14 মাস আমি যখন ভিডিওটা বানাচ্ছি। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম থেকেই তোমাকে সতর্ক থাকতে হবে। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সে প্রচুর পড়ার চাপ এবং এখানে কস্টটা একটু হলেও বেশি। আর্টসের ক্ষেত্রে যেটা হবে পড়ার চাপটা ক্রমান্বয়ে বাড়বে। সো সেক্ষেত্রে যেটা করবা, আর্টসে থাকাকালীন তুমি চেষ্টা করবা যে প্রতিদিন ডেইলি অল্প হইলেও 2 থেকে 3 ঘন্টা হইলেও পড়ার, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাট সায়েন্সের ক্ষেত্রে প্রতিদিন ভালো মানে রেগুলার তুমি যদি না হও তুমি কিন্তু ধরা খাবা। আর কমার্সের ক্ষেত্রে প্রথম থেকেই তুমি পড়াশোনার পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনের জন্য কিছু জিনিসপাতি দেখে রাখবা যাতে করে তোমাকে এইচএসসির পরে আর রিগ্রেট করতে না হয়। মানবিকের ক্ষেত্রেও তুমি যদি আগে থেকে জিকে, এরপর ইংলিশের বেসিক কিছু জিনিসপাতি আগে থেকে শিখে রাখতে পারো তাহলে তোমার জন্য কী হবে, একদিকে এইচএসসিটাও কভার হয়ে যাচ্ছে, দেন তুমি অ্যাডমিশনও ভালো করতে পারবা। সো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে জিনিসটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তুমি আসলে নিজে আগে বুঝো যে তুমি আসলে কোন পথে যেতে চাও। এখন অনেকেই ডাক্তার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার হতে চায়, সে কমার্স নিল হইল। আসলে ব্যাপারটা এরকমই যে তুমি আগে কোন পথে যেতে চাও সেটা তোমাকে আগে ঠিক করতে হবে এবং সেই পথে যাওয়ার জন্য কী কী ওয়ে আছে সেটা তোমাকে বের করতে হবে। যেমন ধরো তোমার ইচ্ছা তুমি একজন নাম করা লয়ার হবা, এখন তোমাকে সায়েন্স আর্টস কোনোটাই নিলে সায়েন্স এবং কমার্স কোনোটাই নিলে চলবে না, তোমাকে মানবিকই নিতে হবে। সো মানবিক নিলে কী হবে, তোমার জন্য জিনিসটা ইজি হবে। তুমি পাবলিকেও ভালো একটা জায়গায় পড়ে দেন তুমি তোমার স্বপ্নটা অ্যাচিভ করতে পারবা। সো এইভাবে তোমাদের স্বপ্নটা আশা করছি ঠিক করা উচিত যে আমি কোন জিনিসটা চাই, এর জন্য আমাকে কোন বিভাগে পড়তে হবে, তাহলেই তোমরা অ্যাকচুয়ালি সাকসেস হবা। এবং এই লাইফটার মাধ্যমে আমি এতটুকু এনশিওর করতে পারি যে সায়েন্স, আর্টস, কমার্স এটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তুমি যতটুকু লোড নিতে পারো, তোমার হয়তো বা সায়েন্স পড়ার অ্যাবিলিটি নাই, তুমি চাইলে আর্টস কমার্সে মুভ করতে পারো, বা আর্টস কমার্স তোমার ভালো লাগে না, তুমি একটু রেজাল্ট হয়তো বা খারাপ করেছো, GPA 5 পাও নাই, 4.78 বা 4.80 এরকম পেয়েছো, তারপরেও তুমি সায়েন্স নিতে চাচ্ছ, সায়েন্স নেওয়া বেটার। কারণ অ্যাকচুয়ালি এসএসসির রেজাল্টটা খুব বেশি ফ্যাক্ট করবে না বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কিছু নাম্বার হয়তো বা কাটা যাবে বাট স্টিল অত না। বাট তুমি যদি জিপিএটা ভালো করতে পারো এইচএসসিতে তাহলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। সো সব কিছু ভেবেই অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা নাও, পরিবারের সাথে ডিসকাস করো। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।